নমস্কার বন্ধুরা, শতাব্দীর গল্পঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার এই প্রচেষ্টাতে আপনাদের সকলকে আমার পাশে পাবো এই আশা করছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এপিসোড। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ওই গুপ্তধন গল্পটির পরবর্তী অংশটুকু পাঠ করে শোনাচ্ছি। সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন, তুমি কে? কোনো উত্তর পাইলেন না। তখন অন্ধকারে হাতড়াইতে গিয়া তাহার হাতে একটি মানুষের দেহ ঠেকিল। তাহাকে নাড়া দিয়া জিজ্ঞাসা করিলেন, কে তুমি? কোনো উত্তর পাইলেন না। লোকটা অচেতন হইয়া গেছে। তখন চকমকি ঠুকিয়া ঠুকিয়া সন্ন্যাসী অনেক কষ্টে মশাল ধরাইলেন। ইতিমধ্যে সেই লোকটাও সংজ্ঞাপ্রাপ্ত হইল, আর উঠিবার চেষ্টা করিয়া বেদনায় আর্তনাদ করিয়া উঠিল। সন্ন্যাসী কহিলেন, এ কি মৃত্যুঞ্জয় যে, তোমার এমতি হইল কেন? মৃত্যুঞ্জয় কহিল, বাবা মাপ করো, ভগবান আমাকে শাস্তি দিয়াছেন। তোমাকে পাথর ছুঁড়িয়া মারিতে গিয়া সামলাইতে পারি নাই। পিছলে পাথর শুদ্ধ আমি পড়িয়া গেছি, পাটা নিশ্চয় ভাঙিয়া গেছে। সন্ন্যাসী কহিলেন, আমাকে মারিয়া তোমার কী লাভ হইত? মৃত্যুঞ্জয় কহিল, লাভের কথা তুমি জিজ্ঞাসা করিতেছ? তুমি কিসের লোভে আমার পূজাঘর হইতে লিখনখানি চুরি করিয়া এই সুরঙ্গের মধ্যে ঘুরিয়া বেড়াইতেছ? তুমি চোর, তুমি ভণ্ড। আমার পিতামহকে যে সন্ন্যাসী ওই লিখনখানি দিয়াছিলেন, তিনি বলিয়াছিলেন, আমাদেরই বংশের কেহ এই লিখনের সংকেত বুঝিতে পারিবে। এই গুপ্ত ঐশ্বর্য আমাদেরই বংশের প্রাপ্ত। তাই আমি এই কয়দিন না খাইয়া না ঘুমাইয়া ছায়ার মতো তোমার পশ্চাতে ফিরিয়াছি। আজ যখন তুমি বলিয়া উঠিলে পাইয়াছি, তখন আমি আর থাকিতে পারিলাম না। আমি তোমার পশ্চাতে আসিয়া ওই গর্তটার ভিতরে লুকাইয়া বসিয়াছিলাম। ওখান হইতে একটা পাথর খসাইয়া তোমাকে মারিতে গেলাম, কিন্তু শরীর দুর্বল, জায়গাটাও অত্যন্ত পিছল, তাই পড়িয়া গেছি। এখন তুমি আমাকে মারিয়া ফেলো, সেও ভালো, আমি যক্ষ হইয়া এই ধন আগলাইব, কিন্তু তুমি ইহা লইতে পারিবে না, কোনো মতেই না। যদি লইতে চেষ্টা করো, আমি ব্রাহ্মণ, তোমাকে অভিশাপ দিয়া এই কূপের মধ্যে ঝাঁপ দিয়া পড়িয়া আত্মহত্যা করিব। এ ধন তোমার ব্রহ্মরক্ত গোরক্ত তুল্য হইবে। এ ধন তুমি কোনো দিন সুখে ভোগ করিতে পারিবে না। আমাদের পিতা পিতামহ এই ধনের উপরে সমস্ত মন রাখিয়া মরিয়াছেন। এই ধনের ধ্যান করিতে করিতে আমরা দরিদ্র হইয়াছি। এই ধনের সন্ধানে আমি বাড়িতে অনাথা স্ত্রী ও শিশু সন্তান ফেলিয়া আহার নিদ্রা ছাড়িয়া লক্ষ্মী ছাড়া পাগলের মতো মাঠে ঘাটে ঘুরিয়া বেড়াইতেছি। এই ধন তুমি আমার চোখের সম্মুখে কখনো লইতে পারিবে না। সন্ন্যাসী কহিলেন, মৃত্যুঞ্জয়, তবে শোনো, সমস্ত কথা তোমাকে বলি। তুমি জানো, তোমার পিতামহের এক কনিষ্ঠ সহোদর ছিল, তার নাম ছিল শঙ্কর। মৃত্যুঞ্জয় কহিল, হাঁ, তিনি নিরুদ্দেশ হইয়া বাহির হইয়া গিয়াছেন। সন্ন্যাসী কহিলেন, আমিই সেই শঙ্কর। মৃত্যুঞ্জয় নিরাশ হইয়া দীর্ঘশ্বাস ফেলিল। এতক্ষণ এই গুপ্তধনের উপর তাহার যে একমাত্র দাবি সে সাব্যস্ত করিয়া বসিয়াছিল, তাহারই বংশের আত্মীয় আসিয়া সে দাবি নষ্ট করিয়া দিল। শঙ্কর কহিলেন, দাদা সন্ন্যাসীর নিকট হইতে লিখন পাইয়া অবধি আমার কাছে তাহা বিধিমতে লুকাইবার চেষ্টা করিতেছিলেন, কিন্তু তিনি যতই গোপন করিতে লাগিলেন, আমার উৎসুক্য ততই বাড়িয়া উঠিল। তিনি দেবীর আসনের নিচে বাক্সের মধ্যে ওই লিখনখানি লুকাইয়া রাখিয়াছিলেন। আমি তাহার সন্ধান পাইলাম, আর দ্বিতীয় চাবি বানাইয়া প্রতিদিন অল্প অল্প করিয়া সমস্ত কাগজখানা নকল করিতে লাগিলাম। যেদিন নকল শেষ হইল, সেই দিনই আমি এই ধনের সন্ধানে ঘর ছাড়িয়া বাহির হইলাম। আমারও ঘরে অনাথা স্ত্রী এবং একটি শিশু সন্তান ছিল, আজ তাহারা কেহ বাঁচিয়া নাই। কত দেশ দেশান্তরে ভ্রমণ করিয়াছি, তাহা বিস্তারিত বর্ণনার প্রয়োজন নাই। সন্ন্যাসী দত্ত এই লিখন নিশ্চয় কোনো সন্ন্যাসী আমাকে বুঝাইয়া দিতে পারিবেন, এই মনে করিয়া অনেক সন্ন্যাসীর আমি সেবা করিয়াছি।
অনেক ভণ্ড সন্ন্যাসী আমার ওই কাগজের সন্ধান পাইয়া তাহা হরণ করিবারও চেষ্টা করিয়াছে। এইরূপে কত বৎসরের পর বৎসর কাটিয়াছে, আমার মনে এক মুহূর্তের জন্য সুখ ছিল না, শান্তি ছিল না। অবশেষে পূর্ব জন্মার্জিত পুণ্যের বলে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সঙ্গ পাইলাম। তিনি আমাকে কহিলেন, বাবা, তৃষ্ণা দূর করো, তাহা হইলেই তুমি বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ আপনি তোমাকে ধরা দেবে। তিনি আমার মনের দাহ জুড়াইয়া দিলেন। তাহার প্রসাদে আকাশের আলোক আর ধরণীর শ্যামলতা আমার কাছে রাজসম্পদ হইয়া উঠিল। একদিন পর্বতের শিলাতলে শীতের সায়াহ্নে পরমহংস বাবার ধুনিতে আগুন জ্বলিতেছিল। সেই আগুনে আমার কাগজখানা সমর্পণ করিলাম। বাবা ঈষৎ একটু হাসিলেন। সে হাসির অর্থ তখন বুঝি নাই, আজ বুঝিয়াছি। তিনি নিশ্চয়ই মনে মনে বলিয়াছিলেন, কাগজখানা ছাই করিয়া ফেলা সহজ, কিন্তু বাসনা এত সহজে ভস্মসাৎ হয় না। কাগজখানার যখন কোনো চিহ্ন রহিল না, তখন আমার মনের চারিদিক হইতে একটা নাগপাশ বন্ধন যেন সম্পূর্ণরূপে খুলিয়া গেল। মুক্তির অপূর্ব আনন্দে আমার চিত্ত পরিপূর্ণ হইয়া উঠিল। আমি মনে করিলাম, এখন হইতে আমার আর কোনো ভয় নাই, আমি জগতে আর কিছুই চাই না। ইহার অনতিকাল পরে পরমহংস বাবার সঙ্গ হইতে চ্যুত হইলাম। তাহাকে অনেক খুঁজিলাম, কোথাও তাহার দেখা পাইলাম না। আমি তখন সন্ন্যাসী হইয়া নিরাসক্ত চিত্তে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। অনেক বৎসর কাটিয়া গেল, সেই লিখনের কথা প্রায় ভুলিয়া গেলাম। এমন সময় একদিন এই ধারাগোলের বনের মধ্যে প্রবেশ করিয়া একটা ভাঙা মন্দিরের মধ্যে আশ্রয় লইলাম। দু একদিন থাকিতে থাকিতে দেখিলাম মন্দিরের ভিতে স্থানে স্থানে নানা প্রকার চিহ্ন আঁকা আছে। এই চিহ্নগুলি আমার পূর্ব পরিচিত। এককালে বহুদিন যাহার সন্ধানে ফিরিয়াছিলাম, তাহার যে নাগাল পাওয়া যাইতেছে তাহাতে আমার সন্দেহ রহিল না। আমি কহিলাম, এখানে আর থাকা হইবে না, এ বন ছাড়িয়া চলিলাম। কিন্তু ছাড়িয়া যাওয়া ঘটিল না। মনে হইল, দেখাই যাক না কি আছে। কৌতূহল একেবারে নিবৃত্ত করিয়া যাওয়াই ভালো। চিহ্নগুলো লইয়া অনেক আলোচনা করিলাম, কোনো ফল হইল না। বার মনে হইতে লাগিল, কেন সে কাগজখানা পুড়াইয়া ফেলিলাম, সেখানা রাখিলেই বা ক্ষতি কী ছিল। তখন আবার আমার সেই জন্মগ্রামে গেলাম। আমাদের পৈতৃক ভিটার নিতান্ত দুরবস্থা দেখিয়া মনে করিলাম, আমি সন্ন্যাসী, আমার ধনরত্নে কোনো প্রয়োজন নাই। কিন্তু এই গরিবেরা তো গৃহী, সেই গুপ্ত সম্পদ ইহাদের জন্য উদ্ধার করিয়া দিলে তাহাতে দোষ নাই। সেই লিখন কোথায় আছে জানিতাম, তাহা সংগ্রহ করা আমার পক্ষে কিছুমাত্র কঠিন হইল না। তাহার পরে একটি বৎসর ধরিয়া এই কাগজখানা লইয়া এই নির্জনে বনের মধ্যে গণনা করিয়াছি আর সন্ধান করিয়াছি। মনে আর কোনো চিন্তা ছিল না। যত বারংবার বাধা পাইতে লাগিলাম, ততই উত্তরোত্তর আগ্রহ আরও বাড়িয়া চলিল। উন্মত্তের মতো অহোরাত্র এই এক অধ্যবসায়ে নিবৃষ্ট রহিলাম। ইতিমধ্যে কখন তুমি আমার অনুসরণ করিতেছ তাহা জানিতে পারি নাই। আমি সহজ অবস্থায় থাকিলে তুমি কখনোই নিজেকে আমার কাছে গোপন রাখিতে পারিতে না, কিন্তু আমি তন্ময় হইয়াছিলাম। বাহিরের ঘটনা আমার দৃষ্টি আকর্ষণ করিত না। তাহার পরে যাহা খুঁজিতেছিলাম, আজ এইমাত্র তাহা আবিষ্কার করিয়াছি। এখানে যাহা আছে, পৃথিবীতে কোনো রাজেশ্বরের ভাণ্ডারেও এত ধন নাই। আর একটিমাত্র সংকেত ভেদ করিলেই সেই ধন পাওয়া যাইবে। এই সংকেতটি সর্বাপেক্ষা দুরূহ, কিন্তু এই সংকেতও আমি মনে মনে ভেদ করিয়াছি, সেই জন্যই পাইয়াছি বলিয়া মনের উল্লাসে চিৎকার করিয়া উঠিয়াছিলাম। যদি ইচ্ছা করি তবে আর এক দণ্ডের মধ্যে সেই স্বর্ণ মাণিক্যের ভাণ্ডারের মাঝখানে গিয়া দাঁড়াইতে পারি। মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়াইয়া ধরিয়া কহিল, তুমি সন্ন্যাসী,
তোমার তো ধনের কোনো প্রয়োজন নাই, আমাকে সেই ভাণ্ডারের মধ্যে লইয়া যাও, আমাকে বঞ্চিত করিও না। শঙ্কর কহিলেন, আজ আমার শেষ বন্ধন মুক্ত হইয়াছে। তুমি ওই যে পাথর ফেলিয়া আমাকে মারিবার জন্য উদ্যত হইয়াছিলে, তাহার আঘাত আমার শরীরে লাগি নাই, কিন্তু তাহা আমার মহাবরণকে ভেদ করিয়াছে। তৃষ্ণার করাল মূর্তি আজ আমি দেখিলাম। আমার গুরু পরম হংসদেবের নিগূঢ় প্রশান্ত হাস্য এতদিন পরে আমার অন্তরের কল্যাণদ্বীপে অনির্বাণ আলোকশিখা জ্বালাইয়া তুলিল। মৃত্যুঞ্জয় শঙ্করের পা ধরিয়া পুনরায় কাতস্বরে কহিল, তুমি মুক্ত পুরুষ, আমি মুক্ত নহি, আমি মুক্তি চাহি না, আমাকে এই ঐশ্বর্য হইতে বঞ্চিত করিতে পারিবে না। সন্ন্যাসী কহিলেন, বৎস, তবে তুমি তোমার এই লিখনটি লও, যদি ধন খুঁজিয়া লইতে পারো তবে লইও। এই বলিয়া তাহার যষ্টি ও লিখনপত্র মৃত্যুঞ্জয়ের কাছে রাখিয়া সন্ন্যাসী চলিয়া গেলেন। মৃত্যুঞ্জয় কহিল, আমাকে দয়া করো, আমাকে ফেলিয়া যাইও না, আমাকে দেখাইয়া দাও। কোনো উত্তর পাইল না। তখন মৃত্যুঞ্জয় যষ্ঠির উপর ভর করিয়া হাতড়াইয়া সুরঙ্গ হইতে বাহির হইবার চেষ্টা করিল, কিন্তু পথ অত্যন্ত জটিল, গোলক ধাঁধার মতো, বার বাধা পাইতে লাগিল। অবশেষে ঘুরিয়া ঘুরিয়া ক্লান্ত হইয়া এক জায়গায় শুইয়া পড়িল এবং নিদ্রা আসিতে বিলম্ব হইল না। ঘুম হইতে যখন জাগিল, তখন রাত্রি কি দিন কি কত বেলা তাহা জানিবার কোনো উপায় ছিল না। অত্যন্ত ক্ষুধা বোধ হইলে মৃত্যুঞ্জয় চাদরের প্রান্ত হইতে চিরা খুলাইয়া লইয়া খাইল। তাহার পর আর একবার হাতড়াইয়া সুরঙ্গ হইতে বাহির হইবার পথ খুঁজিতে লাগিল। নানা স্থানে বাধা পাইয়া বসিয়া পড়িল। তখন চিৎকার করিয়া ডাকিল, ওগো সন্ন্যাসী, তুমি কোথায়? তাহার সেই ডাক সুরঙ্গের সমস্ত শাখা প্রশাখা হইতে বারংবার প্রতিধ্বনিত হইতে লাগিল। অনতিদূর হইতে উত্তর আসিল, আমি তোমার নিকটেই আছি, কি চাও বলো। মৃত্যুঞ্জয় কাতর স্বরে কহিল, কোথায় ধন আছে, আমাকে দয়া করিয়া দেখাইয়া দাও। তখন আর কোনো সাড়া পাওয়া গেল না। মৃত্যুঞ্জয় বারংবার ডাকিল, কোনো সাড়া পাইল না। দণ্ডপ্রহরের দ্বারা অবিভক্ত এই ভূতলগত চিররাত্রির মধ্যে মৃত্যুঞ্জয় আর একবার ঘুমাইয়া লইল। ঘুম হইতে আবার সেই অন্ধকারের মধ্যে জাগিয়া উঠিল, চিৎকার করিয়া ডাকিল, ওগো, আছো কি? নিকট হইতে উত্তর পাইল, এইখানেই আছি, কি চাও? মৃত্যুঞ্জয় কহিল, আমি আর কিছু চাই না, আমাকে এই সুরঙ্গ হইতে উদ্ধার করিয়া লইয়া যাও। সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন, তুমি ধন চাও না? মৃত্যুঞ্জয় কহিল, না, চাহি না। তখন চকমকি ঠোকার শব্দ উঠিল এবং কিছুক্ষণ পরে আলো জ্বলিল। সন্ন্যাসী কহিলেন, তবে এসো মৃত্যুঞ্জয়, এই সুরঙ্গ হইতে বাহিরে যাই। মৃত্যুঞ্জয় কাতর স্বরে কহিল, বাবা, নিতান্তই কি সমস্ত ব্যর্থ হইবে? এত কষ্টের পরেও ধন কি পাইব না? তৎক্ষণাৎ মশাল নিবিয়া গেল। মৃত্যুঞ্জয় কহিল, কি নিষ্ঠুর, বলিয়া সেইখানে বসিয়া পড়িয়া ভাবিতে লাগিল। সময়ের কোনো পরিমাণ নাই, অন্ধকারের কোনো অন্ত নাই। মৃত্যুঞ্জয়ের ইচ্ছা করিতে লাগিল তাহার সমস্ত শরীর মনের বলে এই অন্ধকারটাকে ভাঙিয়া চূর্ণ করিয়া ফেলে। আলোক আকাশ আর বিশ্বচ্ছবির বৈচিত্র্যের জন্য তাহার প্রাণ ব্যাকুল হইয়া উঠিল। কহিল, ওগো সন্ন্যাসী, ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, আমি ধন চাই না, আমাকে উদ্ধার করো। সন্ন্যাসী কহিলেন, ধন চাও না? তবে আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। এবারে আর আলো জ্বলিল না। এক হাতে যষ্ঠি ও এক হাতে সন্ন্যাসীর উত্তরীয় ধরিয়া মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলিতে লাগিল। বহুক্ষণ ধরিয়া অনেক আঁকাবাঁকা পথ দিয়া, অনেক ঘুরিয়া ফিরিয়া এক জায়গায় আসিয়া সন্ন্যাসী কহিলেন, দাঁড়াও। মৃত্যুঞ্জয় দাঁড়াইল। তাহার পরে একটা মরিচা পড়া লোহার দ্বার খোলার উৎকট শব্দ শোনা গেল। সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরিয়া কহিলেন, এসো। মৃত্যুঞ্জয় অগ্রসর হইয়া যেন একটা ঘরে প্রবেশ করিল।
তখন আবার চকমকি ঠোকার শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরে যখন মশাল জ্বলিয়া উঠিল, তখন এ কি আশ্চর্য দৃশ্য! চারিদিকে দেয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত, ভূগর্ভরুদ্ধ কঠিন সূর্যলোক পুঞ্জের মতো স্তরে স্তরে সজ্জিত। মৃত্যুঞ্জয়ের চোখ দুটা জ্বলিতে লাগিল। সে পাগলের মতো বলিয়া উঠিল, এ সোনা আমার, এ আমি কোনো মতেই ফেলিয়া যাইতে পারিব না। সন্ন্যাসী কহিলেন, আচ্ছা, ফেলিয়া যাইও না, এই মশাল রহিল, আর এই ছাতু চিরা আর বড় এক ঘটি জল রাখিয়া গেলাম। দেখিতে দেখিতে সন্ন্যাসী বাহির হইয়া আসিলেন, আর এই স্বর্ণ ভাণ্ডারের লোহদ্বারে কপাট পড়িল। মৃত্যুঞ্জয় বার বার করিয়া স্বর্ণপুঞ্জ স্পর্শ করিয়া ঘরময় ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। ছোট ছোট স্বর্ণখণ্ড টানিয়া মেঝের উপর ফেলিতে লাগিল, কোলের উপর তুলিতে লাগিল, একটার উপরে আর একটা আঘাত করিয়া শব্দ করিতে লাগিল, সর্বাঙ্গের উপর বুলাইয়া তাহার স্পর্শ লইতে লাগিল। অবশেষে শ্রান্ত হইয়া সোনার পাত বিছাইয়া তাহার উপর শয়ন করিয়া ঘুমাইয়া পড়িল। জাগিয়া উঠিয়া দেখিল চারিদিকে সোনা ঝকমক করিতেছে, সোনা ছাড়া আর কিছুই নাই। মৃত্যুঞ্জয় ভাবিতে লাগিল, পৃথিবীর উপরে হয়তো এতক্ষণে প্রভাত হইয়াছে, সমস্ত জীবজন্তু আনন্দে জাগিয়া উঠিয়াছে। তাহাদের বাড়িতে পুকুরের ধারের বাগান হইতে প্রভাতে যে একটি স্নিগ্ধ গন্ধ উঠিত, তাহাই কল্পনায় তাহার নাসিকায় যেন প্রবেশ করিতে লাগিল। সে যেন স্পষ্ট চোখে দেখিতে পাইল, পাতি হাঁসগুলি দুলিতে দুলিতে কলরব করিতে করিতে সকালবেলায় পুকুরের জলের মধ্যে আসিয়া পড়িতেছে, আর বাড়ির ঝি বামা কোমরে কাপড় জড়াইয়া ঊর্ধ্বোত্থিত দক্ষিণ হস্তের উপর এক রাশি পিতল কাঁসার থালাবাটি লইয়া ঘাটে আনিয়া উপস্থিত করিতেছে। মৃত্যুঞ্জয় দ্বারে আঘাত করিয়া ডাকিতে লাগিল, ওগো সন্ন্যাসী ঠাকুর, আছো কি? দ্বার খুলিয়া গেল। সন্ন্যাসী কহিলেন, কি চাও? মৃত্যুঞ্জয় কহিল, আমি বাহিরে যাইতে চাই, কিন্তু সঙ্গে সোনার দুটো একটা পাতও কি লইয়া যাইতে পারিব না? সন্ন্যাসী তাহার কোনো উত্তর না দিয়া নূতন মশাল জ্বালাইলেন। পূর্ণ কমণ্ডলু একটি রাখিলেন, আর একটি উত্তরীয় হইতে কয়েক মুষ্টি চিরা মেঝের উপর রাখিয়া বাহির হইয়া গেলেন। দ্বার বন্ধ হইয়া গেল। মৃত্যুঞ্জয় পাতলা একটা সোনার পাত লইয়া তাহা দোমড়াইয়া খণ্ড খণ্ড করিয়া ভাঙিয়া ফেলিল। সেই খণ্ড সোনাগুলোকে লইয়া ঘরের চারিদিকে লৌস্ট্র খণ্ডের মতো ছড়াইতে লাগিল। কখনো বা দাঁত দিয়া দংশন করিয়া সোনার পাতের ওপর দাগ করিয়া দিল, কখনো বা একটা সোনার পাত মাটিতে ফেলিয়া তাহার উপরে বারংবার পদাঘাত করিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, পৃথিবীতে এমন সম্রাট কয়জন আছে যাহারা সোনা লইয়া এমন করিয়া ফেলাছড়া করিতে পারে? মৃত্যুঞ্জয়ের যেন একটা প্রলয়ের চোখ চাপিয়া গেল। তাহার ইচ্ছা করিতে লাগিল, এই রাশিকৃত সোনাকে চূর্ণ করিয়া ধুলির মতো সে ঝাঁট দিয়া উড়াইয়া ফেলে, আর এই রূপে পৃথিবীর সমস্ত সুবর্ণলুব্ধ রাজা মহারাজকে সে অবজ্ঞা করিতে পারে। এমনি করিয়া যতক্ষণ পারিল মৃত্যুঞ্জয় সোনাগুলোকে লইয়া টানাটানি করিয়া শ্রান্ত দেহে ঘুমাইয়া পড়িল। ঘুম হইতে উঠিয়া সে আবার তাহার চারিদিকে সেই সোনার স্তূপ দেখিতে লাগিল। সে তখন দ্বারে আঘাত করিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিল, ওগো সন্ন্যাসী, আমি এ সোনা চাই না, সোনা চাই না। কিন্তু দ্বার খুলিল না। ডাকিতে ডাকিতে মৃত্যুঞ্জয়ের গলা ভাঙিয়া গেল, কিন্তু দ্বার খুলিল না। এক একটা সোনার পিণ্ড লইয়া দ্বারের উপর ছুঁড়িয়া মারিতে লাগিল, কোনো ফল হইল না। মৃত্যুঞ্জয়ের বুক দমিয়া গেল। তবে আর কি সন্ন্যাসী আসিবে না? এই স্বর্ণ কারাগারের মধ্যে তিলে তিলে পলে পলে শুকাইয়া মরিতে হইবে? তখন সোনাগুলোকে দেখিয়া তাহার আতঙ্ক হইতে লাগিল। বিভীষিকার নিঃশব্দ কঠিন হাস্যের মতো ওই সোনার স্তূপ চারিদিকে স্থির হইয়া রইয়াছে। তাহার মধ্যে স্পন্দন নাই, পরিবর্তন নাই। মৃত্যুঞ্জয়ের যে হৃদয় এখন কাঁপিতেছে, ব্যাকুল হইতেছে, তাহার সঙ্গে উহাদের কোনো সম্পর্ক নাই, বেদনার কোনো সম্বন্ধ নাই। এই সোনার পিণ্ডগুলা আলোক চায় না,
আকাশ চায় না, বাতাস চায় না, প্রাণ চায় না, মুক্তি চায় না। ইহারা এই চির অন্ধকারের মধ্যে চিরদিন উজ্জ্বল হইয়া, কঠিন হইয়া, স্থির হইয়া রহিয়াছে। পৃথিবীতে এখন কি গোধূলি আসিয়াছে? আহা, সেই গোধূলির স্বর্ণ, যে স্বর্ণ কেবল ক্ষণকালের জন্য চোখ জুড়াইয়া অন্ধকারের প্রান্তে কাঁদিয়া বিদায় লইয়া যায়। তাহার পরে কুটিরের প্রাঙ্গণতলে সন্ধ্যাতারা এক দৃষ্টে চাহিয়া থাকে। গোষ্ঠে প্রদীপ জ্বালাইয়া বধূ ঘরের কোণে সন্ধ্যাদীপ স্থাপন করে। মন্দিরে আরতির ঘণ্টা বাজিয়া ওঠে। গ্রামের ঘরের অতি ক্ষুদ্রতম তুচ্ছতম ব্যাপার আজ মৃত্যুঞ্জয়ের কল্পনা দৃষ্টির কাছে উজ্জ্বল হইয়া উঠিল। তাহাদের সেই যে ভালো কুকুরটা লেজে মাথায় এক হইয়া উঠোনের প্রান্তে সন্ধ্যার সময় ঘুমাইতে থাকিত, সে কল্পনাও তাহাকে যেন ব্যথিত করিতে লাগিল। ধারাগোল গ্রামে কয়দিন সে যে মুদির দোকানে আশ্রয় লইয়াছিল, সেই মুদি এতক্ষণ রাত্রে প্রদীপ নিবাইয়া দোকানের ঝাঁপ বন্ধ করিয়া ধীরে ধীরে গ্রামে বাড়িমুখে আহার করিতে চলিয়াছে। এই কথা স্মরণ করিয়া তাহার মনে হইতে লাগিল, মুদি কি সুখেই আছে। আজ কিবার কে জানে, যদি রবিবার হয় তবে এতক্ষণে হাটের লোক যে যার আপন আপন বাড়ি ফিরিতেছে, সঙ্গচ্যুত সাথীকে ঊর্ধ্বস্বরে ডাক পাড়িতেছে, দল বাঁধিয়া খেয়া নৌকায় পার হইতেছে, মেঠো রাস্তা ধরিয়া শস্যক্ষেত্রের আল বাহিয়া পল্লী শুষ্ক বংশপত্র খচিত অঙ্গন পার্শ্ব দিয়া চাষি লোক হাতে দুটো একটা মাছ ঝুলাইয়া মাথায় একটা চুপড়ি লইয়া অন্ধকারে আকাশ ভরা তারার ক্ষীণ লোকে গ্রামে গ্রামান্তরে চলিয়াছে। ধরণীর উপরিতলে এই বিচিত্র বৃহৎ চিরচঞ্চল জীবনযাত্রার মধ্যে তুচ্ছতম দীনতম হইয়া নিজের জীবন মিশাইবার জন্য শতস্তর মৃত্তিকা ভেদ করিয়া তাহার কাছে লোকালয়ের আহ্বান আসিয়া পৌঁছাইতে লাগিল। সেই জীবন, সেই আকাশ, সেই আলোক পৃথিবীর সমস্ত মণিমাণিক্যের চেয়ে তাহার কাছে দুর্মূল্য বোধ হইতে লাগিল। তাহার মনে হইতে লাগিল, কেবল ক্ষণকালের জন্য একবার যদি আমার সেই শ্যামাজননী ধরিত্রীর ধূলিক্রোড়ে, সেই উন্মুক্ত আলোকিত নীলাম্বরের তলে, সেই তৃণপত্রের গন্ধবাসিত বাতাস বুকে ভরিয়া একটিমাত্র শেষ নিঃশ্বাসে গ্রহণ করিয়া মরিতে পারি, তাহা হইলেই জীবন সার্থক হয়। এমন সময় দ্বার খুলিয়া গেল। সন্ন্যাসী ঘরে প্রবেশ করিয়া কহিলেন, মৃত্যুঞ্জয়, কি চাও? সে বলিয়া উঠিল, আমি আর কিছুই চাই না। আমি এই সুরঙ্গ হইতে, অন্ধকার হইতে, গোলক ধাঁধা হইতে, এই সোনার গারদ হইতে বাহির হইতে চাই। আমি আলোক চাই, আকাশ চাই, মুক্তি চাই। সন্ন্যাসী কহিলেন, এই সোনার ভাণ্ডারের চেয়ে মূল্যবান রত্নভাণ্ডার এখানে আছে, একবার যাইবে না? মৃত্যুঞ্জয় কহিলেন, না, যাইব না। সন্ন্যাসী কহিলেন, একবার দেখিয়া আসিবার কৌতূহলও নাই? মৃত্যুঞ্জয় কহিল, না, আমি দেখিতেও চাই না। আমাকে যদি কৌপিন পরিয়া ভিক্ষা করিয়া বেড়াইতে হয়, তবু আমি এখানে এক মুহূর্তও কাটাইতে ইচ্ছা করি না। সন্ন্যাসী কহিলেন, আচ্ছা, তবে এসো। মৃত্যুঞ্জয়ের হাত ধরিয়া সন্ন্যাসী তাহাকে সেই গভীর কূপের সম্মুখে লইয়া গেলেন। তাহার হাতে সেই লিখনপত্র দিহা কহিলেন, এখানি লইয়া তুমি কি করিবে? মৃত্যুঞ্জয় সে পত্রখানি টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া কূপের মধ্যে নিক্ষেপ করিল। নমস্কার বন্ধুরা।